গাইস, তোমাদের একটু একটু ভালোবাসা আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি ভরসার জন্য। আমরা অবশেষে হোলিল্যান্ডের মাইক্রোফোনও কিনছি, যেটা হইতেছে আপনার কপি ভার্সন। যাই হোক, কম টাকার ভিতরে। আর এটা হচ্ছে আমাদের স্টানও কিনে ফেলছি। আর আমরা কিন্তু এখন যে ভয়েসটা দিতেছি সেটা হচ্ছে আলগা ভয়েস, যেটা নন ভয়েসের কাজ করতেছিল না। তো আমরা কিন্তু মাউথ স্পিকার দিয়ে ভয়েস দিতেছি। তো আমরা এই ভিডিওর শুটের শেষে আমরা যাব রওনা দিব আইফোন কেনার জন্য। এটা আমাদের অ্যান্ড্রয়েডের ক্যামেরা। তো গাইস, আইফোনের ক্যামেরা দিয়ে আমরা শুট করে দেখাবো যে কিরকম হয়। আইফোনটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমরা এখন রওনা দিব হচ্ছে আমাদের কি বলে ওটা জায়গার নাম যেন কি, হ্যাঁ, আমাদের জায়গার নাম হচ্ছে বসুন্ধরা, আশেপাশে আর কি। কিন্তু ওইটা বসুন্ধরা যাইতেছি না, আমরা যেতেছি যমুনা ফিউচার পার্ক, মানে বসুন্ধরার সামনেই। তো বসুন্ধরা একটু দূর হয়, তা বসুন্ধরা যাইতেছি না, বসুন্ধরা সেরকম ভালো কিছু পাওয়া যায় না, সমস্যা হয়। তো আমরা যমুনা ফিউচার পার্কে গেলাম, ফিউচার পার্ক থেকে আমরা এগুলো কিনে নিয়ে আসবো আইফোন। তো আমরা এখন রওনা দিব গাইস। বৃষ্টি পড়তেছে, আর আজকের দিনটা হইতেছে আমরা সময় পেয়েছিলাম, তো এর জন্য আর কি আমরা কি করলাম, আজকেই রওনা দিলাম। তো গাইস, বৃষ্টির মধ্যে আজকে আমরা আইফোন কিনতে যাব, কিরকম সিচুয়েশনের মধ্যে আছি সেটা বুঝতে পারতেছো। তো গাইজ, আশেপাশে আমরা অনেকগুলা ক্লিপই মিস করছি, যেগুলা আমাদের বাসা থেকে বেরোবার সময় করা দরকার ছিল, এবং কি আমরা করিও নাই। তো গাইজ, অনেকগুলো ক্লিপ গুলো মিস করছি। এখন ক্লিপগুলো যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমার জন্য, আমি কিছু ক্লিপ করছিলাম। এছাড়াও আমরা যমুনা ফিউচার পার্কেও যে ভিডিওটা করছি সেটাও সেরকম ভালো হয় নাই, কারণ মানুষ অন্য রকমের বিলিভ করতেছিল যে আমরা কেন ভিডিও করতেছি বা কি আসল বিষয়, কি আমরা কি মার্কেটিং এর জন্য কি ভিডিও করতেছি কিনা। গাইজ, যাই হোক, ওইসব বাদ দেই। তো কথা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমার ভাই ব্রাদার, ও আমার পার্টনার, আমাদের চ্যানেলের ওর চ্যানেল আছে। তো গাইজ, আমরা আমরা একসাথেই ভিডিও বানাবো। তো আমরা আসতেছি দুজনে অ্যাক্টিভ। তো এখন কথা হচ্ছে, ও কিছু কথা বলছিল যে যার জন্য আমিও কিছু কথা বলছিলাম, এগুলো আর কি বয়েজের সমস্যার জন্য আমরা কথাগুলো বলতে পারিনি। তো আমরা কিন্তু রওনা দিয়ে ফেললাম আমাদের গন্তব্যস্থলে। আমরা যেখানে যাব সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ওইখান থেকে আমরা আইফোন কেনার জন্য উদ্দেশ্যে রওনা দিছি। আর অবশ্যই অনেক বৃষ্টি পড়তেছিল গাইস, এত বৃষ্টি পড়তেছিল যে বলার বাইরে ছিল। বেশি বেশি বৃষ্টি হইতেছিল, যার জন্য আমরা বিদিকে ছিলাম অনেক কষ্ট করে। আমরা এই পর্যায়ে এক পর্যায়ে কি ভাই বিপদে পড়ে গেছে লাস্টে। লাস্টে ভাই কি হইলো সেটা তোমরা দেখো গাইস। আর কথা হচ্ছে, একটা কিছু কেনার জন্য যখন আমরা সব একসাথে রওনা দেই তখন অনেক বেশি ভালো লাগে। তো যদি ওইটা যদি ভালোভাবে কিনে আনতে পারি বা ভালোভাবে করে শেষ করে আনতে পারি তাহলে অনেক বেশি ভালো লাগে। তো কথা হচ্ছে, আমার ফ্রেন্ড কিন্তু এখানে মনে করো ফাজলাম কথা আছে, যে বলতেছে যে আহ, যদি প্রাইভেট কার থাকতো তাহলে আমরা চলে যেতে পারতাম। দেন প্রাইভেট কার আর কি, প্রাইভেট কারও সেরকম দেন আমি, আমার কথা হইতেছে আমরা পেপার কার পাইছিলাম মনে হয়। না না না, আমরা এখন অটোর জন্য রওনা দিব, ঠিক আছে? আমরা একটু ফাইল নিয়ে করতেছিলাম, তো অনেক কিছু কথা হতে বলতেছিলাম যে আমরা নৌকা দিয়ে চলে যাই। পিছনে হইতেছে পাগলা, আমরা পাগলার মধ্যে নামছি, পাগলা নদীর পারে, তো মানে রোডের সামনে। তো পাগলার সামনে রাস্তা দিয়ে আমরা যাব হইতেছে জোরাইন পোস্তকলা। তো জোরাইন যাওয়ার পরে আমরা একটা বিপদে পড়ে যাই। জোরাইনের থেকে আমরা কখনো কল্পনা করিনি যে এই অবস্থা হইব। তো জোরাইন যাওয়ার পরে আমরা পোস্তকলার নিচে যখন দাঁড়াইছি তখন আর কি আমরা বুঝতে পারলাম যে আমরা যার ভরসায় এই জায়গায় রওনা দিছি ওই জায়গাটা আর কি আসলে ঠিক না। মানে ওর কথাটা শোনা ঠিক হয়নি, ও যেটা বলছে আমরা সেটা ভুল বুঝছি, কিন্তু আমি কথা শুনি নাই বা কথা বলি নাই, আমার ফ্রেন্ড কথা শুনছিল। তো ও উল্টো ভুলভাল বুঝছে বলে আজকে আমরা ফাইসে গেছিলাম। দেড় ঘন্টা মনে করে কি বলে ওই চাষারা যখন চাষারার দিকে, সরি কি বলতেছে উল্টা পাল্টা, চাষারা না মানে পোস্তকলার দিকে। তো পোস্তকলার মধ্যে আর কি আমরা ফাইসে গেছিলাম গা। ওই জায়গা থেকে আমরা আমার খালাতো ভাই, আমার বড় ভাইয়ের ফোন করলাম যে আমরা তো ইয়ের দিকে আছি, যে কি বলে এখানে যে বৃষ্টি পড়তেছে ভাই, মনে হচ্ছে আমরা নৌকার মধ্যে আছি, মানে জন গাড়ি চলে যাচ্ছিল। দেখ, আমরা যে যখন আর কি ওই জায়গায় ফাইসে গেলাম যেখানে হইতেছে আমাদের কি বলে, আরে কি ভুলে গেলাম, আরে কি যেন বলে ওটা, দেন ভাই আমাদের ওইখানে যাওয়া পড়ে না, যার জন্য নামগুলো ভুলে যাই। যদিও ওইটার নাম হইতেছে আপনার কি বলে জানো, মানে জিনিসটা ফানি হয়ে যাচ্ছে ভাই, নামগুলো মনে হয় না।
পোস্তগোলা ব্রিজের সামনে। তো পোস্তগোলা ব্রিজের নিচে যখন আমরা ভাইসে গেলাম তখন আমি খালাতো ভাই বললাম যে ভাই আমরা তো ই যমুনা ফিউচার পার্কের জন্য রওনা দিছি, আমরা তো এই জায়গায় পড়ছি, আমার একটা জন কইছিল এমন এমন। তো আমার খালাতো ভাই বলতেছে যে তোরা তো ভুল জায়গায় আসছস, এখন এখান থেকে যেতে হইলে এমন ভাবে যেতে হইব। তো আমরা এমন ভাবে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে ভাই বাসের মধ্যে ভাই এমন অবস্থা হয়েছে, বাসের মধ্যে এমন ভাবে ফাঁসছি, মানে বাস তো আমরা বৃহস্পতিবার রওনা দিছি না, বৃহস্পতিবার তো ফাইসে গেছি গা। বৃহস্পতিবার রওনা দিছি, অনেক যাত্রী, আবার এদেশে মনে করেন মানুষজন অনেক বেশি, তো গাড়িও পাওয়া যায় না। আবার বাসে লোকাল বাস উঠছি, 4 ঘন্টা 5 ঘন্টা আমরা বাসে আসছিলাম জানালা। এমনি তো আমরা আইছি বিকালে রওনা দিছি, আবার 4-5 ঘন্টা হইতেছে বাসের মধ্যে। তো গেছি, যাওয়ার পরে আমরা মনে হয় সন্ধ্যার 7টার দিকে আমরা গেছি যমুনা ফিউচার পার্ক। ওই জায়গায় গিয়া আমরা যখন খুঁজতেছি কি বই দোকান খুঁজতেছি, দোকান খুঁজতে 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 অনেকগুলো দোকানই পাইছি আইফোনের জন্য, কিন্তু আমাদের বাজেটের সাথে আমাদের আইফোন মিলতেছে না, মানে পাওয়া যাচ্ছে না আমাদের মনের মতো আর যাচ্ছে টাকার মিলানোর মতো। তো গাইজ আমরা যখন আর কি শেষ পর্যন্ত পাই, মানে এক দোকানে আইফোন 11 প্রো 11, মানে 11 যেটা বলে 11 এর মধ্যে মনে করেন ভালো একটা পেয়ে গেছি, কিন্তু ভিউতে বললাম কোন জায়গায় জানেন, আমরা দোকান সব দোকানে দেখছি, সব দোকান থেকে একটা দোকান ভালো পাইছিলাম, তো ওইটাই তো উনি চাইতেছে 27,000 টাকা। তো 27,000 টাকা দিয়ে তো আমরা আর কি আইফোন কিনতে পারবো, কারণ আমরা এত টাকা নিয়ে আসি নাই। তো 22,000 টাকার মধ্যে নিয়ে আসছি, 22-23 হাজার টাকা। তো 22,000 টাকা দিয়ে আইফোন কিনবো, আর আমরা গাড়ি ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে আর কি শেষ করে দিব সবকিছু। তো আমরা ওই জায়গায় আমরা যে আইফোনটা পাইছিলাম ওইটা হচ্ছে 27,000 টাকা। তো ও 27,000 টাকা তো আমরা নিতে পারবো না, ওটা যদি আমরা 22,000 টাকার মধ্যে পাইতাম তাহলে আমরা নিয়ে নিতাম, কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো। আর আমরা এখানে লিফট দিয়ে উঠতেছি, আর আমরা বলতেছিলাম যে এখানে তো ফুটপাথও আছে। তো গাইস আমার চুল কি বলবো ভাই, চুল বড় লাগছে কিন্তু চুলের কাটিং সুন্দর ছিল, কিন্তু মনে করুন শুকায় মুখায় গেলে গা চুল একটু আল্লাহ চলে যায়, মানে বিধি হয়ে যায়। তো আইফোন কিনতে গিয়ে ফকির হয়ে আইছি, মানে ফকির আইছি না, ফকির হয়ে গেছি, ফকির হয়ে আইছি। তো এরকম ঝামেলার মধ্যে আমরা ক্যামেরা ধরতে একটু নার্ভাস ফিল করতেছিলাম, মানে জিনিসটা মানে একবারে কেমন জানি। তো এর জন্য আমি যেটা কাম করলাম যে আমরা ওই আইফোনটা কিনতে পারলাম না। তারপর এক দোকানে যে প্রথম দোকানে গেছিলাম সে আমাদের ইউটিউব চ্যানেলের নাম চেয়েছে যে কি ভিডিও বানাবে আসে বিষয়ে। উনি সন্দেহ করছে কি যে আমরা নাকি ওনার মার্কেটিংটা ভিডিও বানায় তারপর নাকি আমাদের দোকানদারকে বা আমাদের দোকানের মানুষের দেখাবো যে ওই দোকানটা কেমন চলে, আমাদের দোকান ভালো চলে, মানে এইগুলা দেখানোর লেগে যে কেমন বেচা কিনে যাচ্ছে ওনার এই জিনিসটা মনে করছে। কিন্তু আমরা তো ব্লগ ভিডিও বানাইতেছিলাম, কিন্তু এই জিনিসটা যখন আর কি উনি নোটিস করছে যে আমরা আসলে ব্লগ ভিডিও বানাইতেছিলাম, কিন্তু আসলে উনি এটা বুঝায় নাই যে উনি আমাদের সন্দেহ করতেছে, এরকম কিছু না। কিন্তু আমরা যেটা মনে করলাম উনি আমাদের সন্দেহ করতেছে যে আমরা হয়তো মার্কেটিং এর জন্য আসছি। না, মার্কেটিং এর জন্য আসি নাই, আমরা আর কি ব্লগ বানানোর জন্য আসছিলাম ক্যামেরা দিয়ে। তো উনি ওরা বুঝতে পারলো যে আসলে না, আমাদের চ্যানেল আছে, আমরা ভিডিও বানাই। তো কথা হচ্ছে আমরা যখন আর কি যমুনা ফিউচার পার্ক পুরোটা ঘুরছি, ঘুরতে 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 অনেক দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমরা ভালো করে ভিডিও শুট করতে পারিনি, দেন এগুলা বিদিকের মধ্যে ছিলাম ভাই। এক একজন এমন ভাবে তাকায় ছিল, লাগে যেন আমরা বেআইনি কাজ করতেছি। তো এই জন্য মনে করেন আমরা করি নাই, ভিডিওটা বেশি শুট করিও নাই। তো কথা হইতেছে মনে করেন আমরা অনেকখানি ভিডিও শুট করছি, যেগুলো আর কি আমরা ভিডিও ক্লিপে দিতে পারতেছিলাম না। তো গাইছে আমরা ভিডিওটা কাট করবো, এখানে অনেক কোনো জায়গায় কাট করব। তো কথা হচ্ছে আইফোনের ভিডিওগ্রাফিক্সটাও তোমাদেরকে দেখাবো বা দিব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আইফোনটা কিনে নিয়ে যেতে হবে। লাস্ট পর্যায়ে কি হয়েছে জানেন, লাস্ট পর্যায়ের কথাটা শেষ করি। তো লাস্ট পর্যায়ে যে কি হয়েছে, আমরা আইফোন 11 যেটা দেখাইছি ওটার ক্যামেরা কোয়ালিটি সবকিছুই ব্যাকআপ ভালো ছিল। তো ওইগুলো আমরা কিনতে পারিনি, কারণ এটা 27,000 টাকা চাইছে। তো 27,000 টাকা আমরা নিতে পারবো না, 22,000 টাকা হলে হইতো। তো আমরা যে দোকানে প্রথম গেছিলাম, ওই যে ইউটিউব চ্যানেলে যে গবেষণা হয়েছিল, তো ওই দোকানে আমার ফ্রেন্ড করছে কি ছাতা থয়ে পড়ছে। তো আমি তো লক্ষ্য করছি ওই দোকানে ছিল ছাতাটা, ওই দোকানে রেখেছে। তো আমরা অনেকগুলো 10-12 দোকানে ঘুরেছিলাম মোবাইল কেনার জন্য, তখন আমরা কনফিউজ যে কোন দোকানে রেখেছি। তো ও গেছিল একবার, গিয়ে ঘুরান দিয়েছে, কোনো জায়গায় পাই নাই। ওই ভালো করে বুঝতে পারতেছিল না, নার্ভাস ফিল করতেছিল, কারণ হচ্ছে ও কিনবে, ওর টাকা সবকিছুই ওর, কিছু লস খেলে ও খাবে আর লাভ হইলো ওই লাভ হইব, কারণ আমি তো মনে করো শো দেন আমি তো সাপোর্ট দিতেছিলাম।
তো কথা হইলো, তারপর মনে করেন আমিও রুলে গেলাম, বেরোলাম, যে লাস্ট পর্যায়ে যে 9টা বাজে গেছে, 9টা বাজে তো দোকান ফাট বন্ধ করে দেয়। তো আমি মনে করুন 8টা 44-এর মধ্যে আমরা রওনা দিলাম যে যদি যা পাই মোবাইল ওইটা কিনা লাগবে, এখন আমাদের আর্জেন্ট প্রয়োজন। তো আমরা প্রথম দোকান আমাদের গেলাম, দোকানের মধ্যে যাওয়ার পরে আমি দেখা দিলাম, দেখ তোর ছাতা এই জায়গায়। তো ওই ছাতা নিল, ছাতা নেওয়ার পর দেখে মেন মালিক দোকানের ভিতরে ছিল। তো উনি ওই সময় ছিল না, তাই ছাতাটা নার্ভাস ফিল হইতেছিল নেওয়ার জন্য। নার্ভাস ফিল কি বলতে গেলে, আমরা ছাতাটা প্রমাণ দিয়ে নিছি। তারপরেও কিছু কথা বলার ছিল, যার জন্য ও বলছে, বলার পরে বিপদে পড়ে আছে। মানে বলছে এরা প্রথমবার আমি যখন দোকান আপনার আসছি, তখন আমরা বললাম যে আপনার কিছু কিছু মোবাইল দেখছি, দেখার পরে কিছু পছন্দ হয়ও নাই, আর কিছুটা পছন্দ হয়েছে, দেন দাম একটু বেশি চেয়েছে, তো দাম মিলিয়ে নিতে পারতেছিল না। তো আইফোন এক্সএস ম্যাক্সের দিকে দেখলাম যে 27,000 টাকা পাই। ভাই কোনটা বিশেষ করবো, 11 না আইফোন এক্সেস? তো গাইস 11 জন্য আমরা অনেক বেশি করতেছিলাম, ঝামেলা করতেছিলাম যে 11 লাগবে। তো ওনার কাছে 11 ছিল না। তারপর উনি বলছে যে আপনি এক্সেস যদি নেন তাহলে আপনার কি বলে আহ কতর মধ্যে বললো জানো, 18 না, 18 মনে হয়েছিল। তো 18,000-এর মধ্যে আইফোন আপনার অ্যাক্সেস ছেড়ে দিন। আপনি দামাদামি করতে 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 যখন কইছে আইফোন 18-এর মধ্যে দিলে দেন, না দিলে নিব না। তো ওই আবার কইছে কি আইফোন 18-এর মধ্যে দিবেন কিনা। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে দাও। তো মেমো লিখতেছে, মেমো লেখার যে জন্য মানে এক চান্সেই মেমো লেখা শুরু করে দিয়েছে। তখন সন্দেহ লাগলো যে ভাই আমরা যে আইফোন এক্সেস যে নিতেছি, এক চান্সে লেখা লিতেছে, আর আইফোন এক্সেস তো 18,000 টাকা হইতে পারে না। তো ও বলতেছে ভাই আমি নিবো না। তো উনি আবার বিধি করে কইতেছে কি যে ভাই নিবা না কেন, মানে কি সমস্যা, কিছু বুঝলাম না। এতক্ষণ গাতাগাতি করে টাকা কমে যে দাম কইছো এই দামই তো আমরা মেমো করতেছি বা ব্যস্ত আছি, তো তুমি নিবা না কেন? পরে আর কি বিধি হয়ে গেলো, অনেক ঝামেলা অনেক কিছুই। তার বলতেছে ভাই আমরা তো অ্যাক্সেস ম্যাক্স তো টাকা নিবো না, তো আমরা নিমিতেছে 18,000 টাকা যদি অ্যাক্সেস ম্যাক্স নিই তাহলে আমার লাভটা কি হইলো? আমরা 22,000 টাকা যদি এলিভেন না পাই। তো উনি বলতেছে যে বাজেট দিতেছে আমাদের 22,000 টাকা, তো 22,000-এর ভিতরে 11 দরকার। তো 11 দরকার, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমার কাছে 11 আছে, আমি এক জায়গার দোকান থেকে নিয়ে আসতেছি। তো নিয়ে আসো, সেকেন্ডের মধ্যে নিয়ে এসে পড়ছে। 11-এর দাম চাইতেছে উনি নিতেছে 24,000। তো 24,000 আমরা দিতে পারবো না, আমাদের কাছে আছে 22,000। তো উনি অনেক গ্যাতাগেতি করার পর আমরা বলতেছি নিতে পারবো না, আমরা চাই। তো যেহেতু দিতেছে না আমাদের কিন্তু হইব, তো মানে 11টা কিন্তু হইবই ওনাদের কাছ থেকে। তো 22,000 টাকা দেওয়া ধরা দিছে। তো 22,000 টাকার ভিতরে আমাদের 11 ধরা দিছে। তো 11 ধরা দেওয়ার পরে আবার বলতেছে চার্জার দিবে না। তো চার্জারের জন্য আমরা যদি চার্জার সহকারে নেই তাহলে 23,000 টাকা বলতেছে, 24,000 টাকা বলতেছে। তো আমরা বলতেছি ভাই 22,000-এর ভিতরে যদি চার্জার সহ দেন তাহলে নিব, এছাড়া আমরা নিব না। কিন্তু এর আগের দোকানদার যে 11টা দেখে রাখছিলাম সবকিছু ভালো ছিল, 27,000 টাকা গেছে, হে বারবার ফোন দিতেছে যে ভাই আমার কাছে নিয়ে যাও আইফোন 11, দোকান বন্ধ করে দিব, তো তোমার কাছে বিক্রি করে ফেলবো, এটা ওটা অনেক কিছু বলতেছে, মানে বারবার বিক্রি করতেছে। তো ওনার সামনে কল দিতেছে, কথা বলতে বলতেছে। তো উনি বলতেছে যে ওরা ছাড়বো না, ওরা ওই দোকানে যেতেও দেবো না। আর উনি বলতেছে যে আমার কাছে কিনো, আমি তোমার কমে রাখবো। মানে কার কাছে যাবো এই চিন্তা ভাবনা করতে করতে তো ও একবার বলতেছে কি দোকান শেষ হওয়ার পর্যায়ে, মানে বন্ধ হওয়ার পর্যায়ে কয়টা বাজে জানো, 9টা বাজে বন্ধ দিব, 9টা 15 বেজে গেছে গা। 9টা 15 বাজছে, 15-এর মধ্যে মনে করেন উনি আবার দোকান বন্ধ করে, ওই দোকানদার প্রথম দোকানদার আমাদের সামনে দাঁড়িয়েছে, আমাদের ডাক দিতেছে যে সাইড থেকে যে আমার সামনে আসো, আমি তোমাদের কাছে আলোচনা করব যে বিক্রি করব কিভাবে করা যায়। তো উনি আবার বলতেছে যে আইফোন 11 কিনা লইতে ওই বা আমার কিনতে হইবে, তো আমাদের করছে এমন মানে বিদিকের মধ্যে পড়ে এলাম গা। মানে সার্ভিস জিনিসটা যে এমন বিদিক, এই যে দেখো ওর কি বলে ছাতাটা কিন্তু এই জায়গায় রাখছে, ওর ছাতাটা এই জায়গায় রেখা লাস্টে দোকান থেকে আমরা ওই যে মোবাইলটা দেখো যে টিপতেছে, এটি হচ্ছে আমাদের 11 প্রো। তো গাইস এই মোবাইলটা 11 প্রো না, মানে 11। তো এই মোবাইলটা কিনতে গিয়ে বিদিকে পড়ে গেছিলাম গা। তো এই মোবাইলটা কেনার পরে আমাদের ছাতা হারাইছে, দোকানের মধ্যে রেড ডাউন করে তুলেছিল গা, দোকান বেশিক্ষণ খোলা রাখার জন্য। নার্ভাস ফিল করতে করতে এই এক পর্যায়ে কি হলো, আমরা 11 কিনলাম 22,000 টাকা দিয়ে, আমাদের কাছে কোনো টাকা ছিল না, 400 টাকার মতো ছিল। গাড়ি ভাড়াতে কোনো রকম তেল আইসি আসার পর আমরা সবকিছু চেক করে নিলাম, কিন্তু ব্যাটারি হেল দিতেছে আপনার কি কত জানো, 64।
ব্যাটারি হেলথ দিতেছে 64। তো আর সব জিনিসই ঠিক আছে, কিন্তু চার্জ ততটুকু চার্জ ততটুকু থাকে না। যেমন মনে করো আমরা শুট জোন শুরু করছি বিকালবেলা, দুপুরবেলা শুট শুরু করছি, দুপুরবেলা থেকে 3টা 4টা থেকে শুরু করছি, আমাদের শুট শেষ, সরি, দুপুর থেকে শুরু করছি, শুট শেষ হয়েছে এই যে 7টা করতে রেখে দিতেছিলাম আমরা। শাট ডাউন হয়ে গেছিল দোকানের মধ্যে, মানে দোকান আর খুলতে পারবো না যদি শাট ডাউন দেওয়া দেয়, জরিমানা 10,000 টাকা হইব। এর জন্য তাড়াতাড়ি করে দোকানটা লাগানো হয়েছে। আর আমরা নার্ভাস ফিল করছি বিদিকের মধ্যে আমরা বলে, কিন্তু লাস্ট সময় যে আমাদের দরকার ছিল সকাল সকাল যাওয়ার, 9টা বাজে সকাল, কয়টা 7টা বাজে রওনা দিবা, 8টা 9টা বাজে যাইবা, যে মনে করে কিনা কেটে একবারে দেখে ওই না একবারে বিকালবেলা কিনা কেটে বললা, যদি বেশি সময় লাগে কিনতে চাও। তো এর জন্য মনে করো সবসময় দিনে দিনে যাবা, সকাল সকাল যাইবা, আমাদের মতো বিকাল দুপুরবেলা যাইবা না, তাহলে বিপদে পড়বা। আর বৃহস্পতিবারও যাবা না, শুক্রবারে যাবা না, যাবা শনিবারে, রবিবারে, সোমবার, মঙ্গলবারে, এই সব দিনের মধ্যে যাওয়াটা বেটার মনে করি। তো এখন এটা মনে করো আমরা যখন শুট করলাম, শুটের মধ্যে মনে করো শুট যখন কমপ্লিট করা হয়ে গেছে, তখন দেখি আমরা লাস্ট পর্যায়ে যা 25% চার্জ, 100% থেকে 25% চার্জ যদি আটকেছে। কিন্তু আমাদের শুট টাইম ছিল, শুট করছি হচ্ছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমাদের শুটের মধ্যে 70% চার্জ শেষ। 70% চার্জ শেষ হয়েছে আপনার 3 ঘন্টার মধ্যে, শুটের মধ্যে। 3 ঘন্টার মধ্যে 70% চার্জ শেষ হয়েছে আমাদের। হইতাছে এটা কি বলে, বলে গেলাম ওটার নাম জন্য কি, পাওয়ার ব্যাংক তো লাগবেই। তো পাওয়ার ব্যাংক সহকারে আমাদের এটা শুট কমপ্লিট করতে হবে। তো গাইস আজকে এই পর্যন্তই। যাতে যাতে ভালো লাগছে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার, বেশি বেশি করে শেয়ার করতে বলবো না গাইস। আজকে এই পর্যন্তই। আমাদের শুটের জন্য শুট চ্যানেল কি রাসেল মোস্ট ফায়ার, যতগুলো চ্যানেল আছে রাসেল মোস্ট ফায়ার, তো রাসেল মোস্ট ফায়ার যতগুলো চ্যানেল আছে সবগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর বেশি বেশি করে শেয়ার করবা। এবং সবগুলা চ্যানেলের ভিতর থেকে একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল, একটা হচ্ছে ব্লগ চ্যানেল, এটার মধ্যে ব্লগ চ্যানেল যেটা মানে ভিডিও দিছি ব্লগ চ্যানেল, আর ওইগুলো হচ্ছে তোমার এন্টারটেইনমেন্ট চ্যানেল, একটার মধ্যে একটা হচ্ছে গেমিং চ্যানেল, একটা হচ্ছে আপনার অ্যাটিটিউড চ্যানেল, 4-5টা চ্যানেল আমার। তো গাইস গেমিং চ্যানেল নাম হইতেছে, যারা গেম খেলো গেমিং চ্যানেল নাম হইতেছে বানি ট্রিপল আর। তো গাইস রেড কালারের লোগো দেওয়া আছে। তো গাইস আজকে এই পর্যন্তই। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে শেয়ার করতে পারবো না। তো গাইস আল্লাহ হাফেজ, লেটস স্টার্ট নেক্সট ভিডিওতে।